গাজায় ফের উত্তপ্ত পরিস্থিতি। সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন প্যালেস্টাইনীয়। হামলাগুলো হয়েছে গাজার বিভিন্ন অংশে। নির্দিষ্ট কিছু টার্গেটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা। অন্যদিকে গাজায় ক্রমেই চরম আকার নিচ্ছে মানবিক সংকট। খাদ্য, জল, ওষুধের যোগান কার্যত বন্ধ। ইসরায়েলের অবরোধের কারণে সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো যাচ্ছে না। বিশ্ব সেন্ট্রাল কিচেন সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা কাজ বন্ধ করে দিয়েছে রসদ শেষ হয়ে যাওয়ার কারণে। হাসপাতালগুলোতে চাপ বেড়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ বা চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে। জাতিসংঘের রিপোর্ট বলছে গাজার অধিকাংশ মানুষ এখন জরুরি সহায়তার উপর নির্ভরশীল। এই অবস্থার মধ্যে মিশর, কাতার আর আমেরিকার মধ্যস্থতার যুদ্ধবিরতির আলোচনাও চলছে। তবে এখনও পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। হামাসের তরফে জানানো হয়েছে অবরোধ না উঠলে আলোচনার বাস্তবতা কম। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। নেদারল্যান্ডস ইসরায়েলের সঙ্গে ইউএর সম্পর্ক পুনর্বিবেচনার কথা বলছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন গাজায় যেটা চলছে সেটাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী খতিয়ে রাখা দরকার। ইসরায়েলের তরফে জানানো হয়েছে তারা কেবলমাত্র হামাসের সামরিক অবকাঠামো টার্গেট করছে। তবে পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে গাজার পরিস্থিতি নজর রাখছে আন্তর্জাতিক মহল।